ঘরটা খুব সুন্দর করে সাজানো ছিল, চারিদিকে ফুলের গন্ধে মম করছিল। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপরে সে রুমে আসলো। আমি তাকে দুধের গ্লাসটা দিলাম আর বললাম, এটা খেয়ে নিন। হঠাৎ আমার স্বামী আমাকে বলল, তোমার পেটে এই কালো দাগ কিসের? আমি তাকে কিছু বলার সাহস পেলাম না। আমার নিস্তব্ধতায় তাকে আবার প্রশ্ন করতে বাধ্য করলো, কি হলো বলো, তোমার পেটে এই কালো দাগ কিসের? তারপর আমি আমার নিস্তব্ধতা ভেঙে তাকে বললাম, তাহলে কি আপনি শুনতে চান আসলে কিসের কালো দাগ এটা? আপনি মানতে পারবেন তো? তারপর সে বলল, হ্যাঁ আমি জানতে চাই, আমাকে তুমি এখনই বলো। আমি বললাম, আমি এই কথাটা কিছুদিন পরে বলি, আজকে না হয় থাক। এরপর সে বলল, না আমি আজকেই জানতে চাই, তুমি আমাকে আজকেই সব কিছু খুলে বলো। তারপর আমি তাকে বললাম, আসলে আমি এভাবে আপনাকে এই সময় এই কথাগুলো বলবো সেটা কখনো কল্পনা করতে পারিনি। তারপর আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আমি বলি, আমি আপনাকে বিয়ের আগেই সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা কোনো কিছু বলতে দেয়নি। তখন এই বাসরাতে আমি আমার স্বামীকে বলতে শুরু করলাম, আসলে আমার আপনার সাথে বিয়ে হওয়ার আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমার খুব গভীরভাবে সম্পর্ক ছিল, আর তার ফলশ্রুতিতে এইরকম। আমার স্বামী কিছুটা অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, কি বলতে চাচ্ছ তুমি, আমাকে সব খুলে বলো। তারপর আমি তাকে বললাম, আমার বয়ফ্রেন্ডের সাথে ভালো সম্পর্কে ছিলাম, আমাদের খুব সুন্দর সম্পর্ক ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে যেইভাবে আমাকে ধোঁকা দেবে সেটা আমি বুঝতে পারিনি। আমার এসব কথা শুনে আমার স্বামী রেগে বলল, আমি তোমাকে কি বলছি আর তুমি আমাকে কি বলছো? আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার পেটে এই কালো দাগটা কিসের, আর তুমি আমাকে এসব কথা কেন বলছো, আর এসব কথা তুমি আমাকে আগে কেন জানাও নাই? তারপর আমি তাকে বললাম, একদিন আমাকে সে তার বন্ধুর ফ্ল্যাটে ডেকে বলে, দেখো আমি তো তোমাকে বিয়ে করব, আমি তাকে অনেকবার বারণ করেছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি। ওই দিন আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছিলাম, যেটা একটা মেয়ের কাছে টাকার থেকে অনেক অনেক বেশি দামি। আমি আমার সম্মান তার কাছে দিয়ে দিয়েছিলাম, আমি আমাকে তার কাছে বিলিয়ে দিয়েছিলাম। তারপর সে এই কথা শুনে মাথায়